গুড মর্নিং বাংলাদেশ। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল হয়েছে, কৃষি পরিবার, কৃষকের ক্ষেতে মাঠ ভরা ধান। তো চলো, ধানগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ধানগুলো বাবার সঙ্গে আনতে সহযোগিতা করব। আমি ঠিক আনবো না, আমার ছোটোবেলা থেকে একটাই দায়িত্ব, বোঝা তুলে দেওয়া। তো সে কারণেই মাঠে আসতেছি। বাবা অলরেডি চলে এসেছে আমার আগেই। আমি হাঁটতে গিয়েছিলাম, সেখান থেকে এসে এবার আসছি এখানে। তো চলো, ওই যে দেখো বাবা অলরেডি ধান একা একাই উঠাচ্ছে। একা একা নিলে কি হয়, বেশি নেওয়া যায় না, অল্প কয়েকটা নিয়েই হয়ে যায় এবং এতে বেশি পরিশ্রম, বারবার আসতে হয়। কিন্তু একজন যদি বোঝা তুলে দেয় তাহলে সুন্দর মতো অনেক নেওয়া যায়। যে দেখো আমাদের জমির ধান, ওই যে কি সুন্দর আজকের আবহাওয়া, দারুণ বাতাস হচ্ছে, একটু মেঘলা মেঘলা, রোদ এখনো ওঠেনি। ওয়েট, আমি উঠে দিচ্ছি, বেশি করে নাও। খোলো, খুলে বাবার বান্ধব। 2 আটি করে নিলে কতদিন ধরে নিবানে? হ্যাঁ, তোমার আফসোস, ছোটবেলায় উঠে দিতাম, এখন দিই না। কি দুঃখ, মানুষের মনে কত দুঃখ কবা। ও মেলা দুঃখ তোমার মনে। মোটে 1 আটি বেশি দিলে আমি কেটে আসলাম। বেশি করে নাও। আরেকটা দড়ি নিয়ে আসলে আমি উঠে দিতে পারবো না, মানে এত সাদা উঠতে পারবো না। এই যে দেখো ধানগুলো এভাবে দেওয়া আছে, একটু মেঘলা মেঘলা আকাশ, অন্ধকার লাগতেছে হয়তো। কিছু ধান এখনো কাটাও হয় নাই, ওই যে দেখো সবুজ। ওই 2টা জমির ধান কাটলে হয়ে যায়, আর এগুলো কাটা হয়ে গেছে এবং এখন আমরা বাড়ি নিচ্ছি। ধানগুলো অনেক সুন্দর হয়েছে, মানে মা লক্ষ্মী একেবারে ঢেলে ঢুলে দিয়েছে বলা যেতে পারে। এই যে দেখো, দেখাই কি দারুণ ধান হয়েছে আমাদের। মানে এভাবে বলতে হয় না, সুন্দর, মানে মা লক্ষ্মীর কৃপা আছে তাই। তবে ভালোই ফলন, এই জমিটাতে অনেক ভালো ফলন হয়, মানে একেবারে খারাপ গেলেও ধান খারাপ হয় না। ওই যে বাবা যাচ্ছে দূরে, দেখছো তো। ঠিক আছে, ভালো থাকো, এখন রাখছি, বাই।